আজকের এই ৩ ধরনের পাউন্ড কেকগুলো মাত্র একটা ব্যাটার থেকে বানিয়েছি। আবারও পাউন্ড কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার পেজে কিন্তু অলরেডি অনেকগুলো পাউন্ড কেকের রেসিপি আছে। তারপরেও এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই আমার পেজের সাথে নতুন যুক্ত হচ্ছেন। যারা আমার পাউন্ড কেকের রেসিপিগুলো খুঁজে পাচ্ছেন না বা পাউন্ড কেকটা পারফেক্টভাবে বানাতে পারছেন না, তারা আমার আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন, শেয়ার করে রাখতে পারেন। তো আজকের এই পাউন্ড কেকগুলো বানানোর জন্য আমাকে একটা বড় অ্যামাউন্টের ব্যাটার রেডি করতে হবে। সেজন্য সেইভাবে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি আমি ৩৬০ গ্রাম। এবার কর্নফ্লাওয়ার নিব 40 গ্রাম। ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটো মিলে আমি টোটাল নিয়েছি 400 গ্রাম। গুঁড়ো দুধ লাগবে 40 গ্রাম, বেকিং পাউডার লাগবে 3 চা চামচ এবং লবণ 1 চিমটি। আর সবগুলো শুকনো উপকরণ একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কেকের আউটকাম ভালো আসবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একটা জায়গায় ঢেকে রেখে দিব। চিনি লাগবে আমাদের 400 গ্রাম এবং সয়াবিন তেল লাগবে 400 গ্রাম। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন। আজকের পাউন্ড কেক রেসিপির জন্য টোটাল ডিম লাগবে আমার 8টা। বাটার মিল্ক লাগবে আমাদের হাফ কাপ। এখানে হাফ কাপ নর্মাল টেম্পারেচারের লিকুইড মিল্কের সাথে 1 চা চামচ ভিনেগার ভালোভাবে মিক্স করে 5 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু বাটার মিল্ক রেডি হয়ে যাবে। এবার তেল চিনি মিশ্রণটাকে কয়েক সেকেন্ড বিট করে নিব। এখানে চিনিটা কিন্তু মেল্ট হবে না, ডিমটা যখন আমরা এখানে মিক্স করব তখনই কিন্তু চিনিটা মেল্ট হবে। এবার 2টা করে ডিম মিশ্রণের মধ্যে দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। টোটাল 4 ধাপে আমরা ডিমগুলো এখানে মিক্স করব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবং সব ডিম একসাথে দিয়ে দেওয়া যাবে না। সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আরেকটু বিট করে নিব। চিনিটা কিন্তু মেল্ট হতে হবে। চিনিটা মেল্ট যদি না হয় ঠিক মতো, তাহলে কিন্তু আপনার কেকের পারফেক্ট আউটকাম আসবে না। এবার আসি, আপনারা নিশ্চয়ই আমার মতো এত বড় অ্যামাউন্টে বানাবেন না, ছোট ছোট অ্যামাউন্টে বানাবেন। ছোট অ্যামাউন্টে বানাতে গেলে 2টা ডিমের জন্য প্রত্যেকটা উপকরণ 100 গ্রাম করে নেবেন। পাউন্ড কেকের রেসিপি বা পাউন্ড কেকের রেশিও কিন্তু খুবই সোজা। সবগুলো উপকরণ সমান রেশিওতে নিলেই হয়ে যায়, কিন্তু তারপরে আপনি যদি পারফেক্ট পাউন্ড কেকের আউটকাম চান, তাহলে আপনাকে কিছু ছোট ছোট স্টেপ ফলো করতে হবে। যেই স্টেপগুলো কিন্তু আমি আমার প্রত্যেকটা রেসিপিতে শেয়ার করার চেষ্টা করি। চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এবার এর সাথে বাটার মিল্ক অ্যাড করে কয়েক সেকেন্ড বিট করে নিব। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে ব্যাটারের সাথে 3 ধাপে মেশাতে হবে। পাউন্ড কেকে যদিও শুকনো উপকরণ মেশানোর সময় খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হয় না, কিন্তু তারপরে আপনি যে একেবারে এলোমেলোভাবে শুকনো উপকরণগুলো মেশাবেন বা অনেক সময় ধরে নিয়ে শুকনো উপকরণগুলো মেশাবেন, তাও কিন্তু না। খুব বেশি স্লোলি বা খুব বেশি ফাস্ট এলোমেলোভাবে শুকনো উপকরণগুলো মেশাবেন না। ভালোভাবে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশে গেলেই মিক্স করা বন্ধ করে দিবেন। এবার ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ ব্যাটারের সাথে এখানে আমি 3 টেবিল চামচ কোকো পাউডার চেলে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চকলেট ইমালশনটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো ধরনের ইমালশন ব্যবহার করিনি, যেহেতু এখানে আমি ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করেছি। এবার 3টা 8 ইঞ্চি পাউন্ড কেক মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিব। আপনারা যখন 2টা ডিমের পাউন্ড কেক করবেন তখন 6 ইঞ্চি মোল্ড ব্যবহার করবেন। একটাতে আমি প্লেন ভ্যানিলা ব্যাটার নিয়েছি, আরেকটাতে চকলেট ব্যাটার এবং আরেকটাতে মার্বেল পাউন্ড কেক তৈরি করছি। আর মার্বেল পাউন্ড কেক এবং চকলেট পাউন্ড কেকের মধ্যে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি। মার্বেল পাউন্ড কেকের মধ্যে আমি কিন্তু হোয়াইট চকলেটটাও ব্যবহার করেছি, আর ভ্যানিলা কেকের মধ্যে এখানে আমি হোয়াইট চকলেটটাও ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা চকলেট ব্যবহার করবেন। এবার বেকিং টাইম হবে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে। এখানে টোটাল বেক হতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিটের মতো। যেহেতু আমার পাউন্ড কেকগুলো একটু বড় সাইজের ছিল, তাই সময়টা একটু বেশি লেগেছে। আপনারা যদি 2 ডিমের পাউন্ড কেক তৈরি করেন, তাহলে আপনাদের সময় লাগবে 50 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার পাউন্ড কেকগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়েছে, সফট এবং ময়েস্ট হয়েছে, আর সুন্দরভাবে মাঝখানে ক্র্যাকও এসেছে। আর পাউন্ড কেকের ক্র্যাকের জন্য কিন্তু আমি শুরু থেকেই কোনো কিছুই করি না, জাস্ট আমার রেসিপির মেজারমেন্টটা ঠিক রাখি এবং মোল্ড সাইজটা ঠিক রাখি। আর আজকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আজকে পাউন্ড কেকের মোল্ডে কোনো বেকিং পেপার ইউজ করিনি, ফয়েল পেপার ইউজ করেছি। আমার বেকিং পেপারগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল, আর হাতের কাছে যেহেতু ফয়েল পেপারটা ছিল, তাই ফয়েল পেপারটা ইউজ করেছি। আর আজকের এই পাউন্ড কেকগুলো কিন্তু আমি একদমই গরম গরম মোল্ড আউট করেছি এবং স্লাইস করেছি। আপনারা ভুলেও কিন্তু এই কাজটা করতে যাবেন না। পাউন্ড কেক একদম ঠান্ডা হলে তারপরে কিন্তু স্লাইস করবেন এবং মোল্ড আউট করবেন, দুটোই। পাউন্ড কেকগুলো যেহেতু একদম গরম গরম মোল্ড আউট করেছি, তাই স্লাইস করতে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু পাউন্ড কেকগুলো একদমই সফট ছিল। পাউন্ড কেক সফট হবে, কিন্তু স্পঞ্জ কেকের মতো স্পঞ্জি হবে না। স্পঞ্জ কেক আমরা হাতে নিয়ে যেমন ভাঁজ করতে পারি, ভেঙে যায় না। স্পঞ্জ কেকের বেলায় কিন্তু তেমনটা হবে না। পাউন্ড কেক স্পঞ্জ কেকের মতো হাতে নিয়ে ভাঁজ করতে গেলে আপনার পাউন্ড কেক কিন্তু ভেঙে যাবে, যেহেতু পাউন্ড কেকের টেক্সচারটা থাকে ময়েস্ট টেক্সচার। আমার পাউন্ড কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুপার ডুপার পাউন্ড কেক হয়েছে, আর টেস্টটাও কিন্তু খুবই মজার ছিল, অসাধারণ ছিল টেস্টটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও ট্রাই করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।